ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण, राधे राधे। तो श्रोता बंधुरा, आज नतून बछरेर 14 জানুয়ারি बुधवार पालित হয়েছে এই ছড়তিলা একাদশীর ব্রত পালন। আর আজ রয়েছে মকর সংক্রান্তি। যে সকল ভক্তরা এই ছড়তিলা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তাদের একান্তই দরকার আজ ছড়তিলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে যে একাদশী ব্রতটি পালিত হয় তাকে ছড়তিলা একাদশী ব্রত বলা হয়। অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে আপনাদের অতীতের যতটা পাপ রয়েছে সব কিছুই ভস্মীভূত হবে এবং সেই ভক্ত মোক্ষ লাভ অর্জন করতে পারবে এবং তার সাথে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ তার পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই অবশ্যই শ্রবণ করুন ছড়তিলা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। বিশেষ করে অবশ্যই সকল শ্রোতা বন্ধুরা মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং অবশ্যই জানবেন পালনের সময় কখন রয়েছে। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আজ ছড়তিলা একাদশীর দিন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছড়তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ছড়তিলা একাদশী নামে জগতে প্রসিদ্ধ রয়েছে। এই একাদশীর মাহাত্ম্য আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। এক সময় দালব্য ঋষির মুনিশ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষের ব্রহ্মা হত্যা, গো হত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা চাই এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার করার কোনো উপায় থাকে তা অবশ্যই বলুন। মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চন আনতে হোম করবে। তারপর চন্দন, কর্পূর, শর্করা প্রভৃতি দিয়ে নৈবেদ্য প্রস্তুতি করে ভগবানকে নিবেদন করবেন এবং শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও ভগবান বিষ্ণুর মহামন্ত্রটিও জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল, পুণ্য, কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নানাদি কার্যে কালো তিল অত্যন্ত ব্যবহার করা উচিত। এই ছড়তিলা একাদশীর দিন অবশ্যই তিলের ব্যবহার করতে পারেন। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধান সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ছড়তিলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই ছড়তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। পৃথিবীতে এক বৃদ্ধ ব্রাহ্মণী বাস করতেন, যিনি প্রতিদিন নিয়ন্ত্রিত ইন্দ্রিয় নিয়ে আমার উপাসনা করতেন। তিনি অত্যন্ত বিশ্বস্তার সাথে অনেকে উপবাস পালন করতেন, বিশেষ করে আমার সমনার্থে বিশেষ বিশেষ দিনগুলো রামনবমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, বরাহ দ্বাদশী এবং কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়াই পূর্ণ ভক্তির সাথে আমার সেবা করতেন। তার কঠোর উপবাস তাকে বেশ দুর্বল ও রোগা করে তুলেছিল। তিনি ব্রাহ্মণ ও যুবতী কুমারীদের দান করতেন, এমনকি তার ঘরে দান করার পরিকল্পনাও করেছিলেন। হে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ, যদিও এই আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন মহিলা যোগ্য ব্যক্তিদের দান করতেন, তার তপস্যার অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে তিনি কখনো ব্রাহ্মণ বা দেবতাদের খাবার দিতেন না। আমি এই অদ্ভুত ভুলের ওপর চিন্তা করতে শুরু করলাম। ওই সুন্দর মহিলা সমস্ত শুভ উপলক্ষে উপবাস করে এবং আমার কঠোর ভক্তিমূলক উপাসনা করে নিজেকে পবিত্রিত করেছেন। তাই
সে অবশ্যই আমার ব্যক্তিগত আশ্রমে প্রবেশের যোগ্য হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাই আমি তাকে পরীক্ষা করার জন্য এই গ্রহে নেমে এসেছি, নিজেকে ভগবান শিবের অনুসারী হিসেবে। আমার গলায় খুলির মালা এবং হাতে একটি ভিক্ষার পাত্র নিয়ে আমি যখন তার কাছে গেলাম, সে আমাকে বলল, হে শ্রদ্ধেয়, আমাকে সত্যি করে বলো কেন তুমি আমার সামনে এসেছো। আমি উত্তর দিলাম, হে সুন্দরী, আমি তোমার কাছ থেকে কিছু পবিত্র দান নিতে এসেছি। তখন সে রেগে আমার ভিক্ষার পাত্রে এক ঘন কাদা ছুঁড়ে মারল। হে নারদমুনি, আমি কেবল ঘুরে আমার ব্যক্তিগত আশ্রমে ফিরে গেলাম। এই সূক্ষ্ম ব্রাহ্মণীর মহান উদারতা এবং কৃপণতার অদ্ভুত মিশ্রণ দেখে অবাক হয়ে গেলাম। অবশেষে এই তপস্বী মহিলা তার নিজের দেহ আধ্যাত্মিক জগতে পৌঁছে গেলেন। উপবাস ও দানের ক্ষেত্রে তার প্রচেষ্টা এত দুর্দান্ত ছিল যে, এবং যেহেতু সে সত্যি আমাকে এক টুকরো কাদা দান করেছিল, তাই আমি সেই কাদাকে একটি সুন্দর বাড়িতে রূপান্তরিত করেছি। কিন্তু হে নারদজি, এই বিশেষ ঘরটি ঠিক সেই মাটির মতোই ছিল, যেখানে কোনো খাদ্য শস্য, কোনো আসবাবপত্র বা কোনো অলংকার ছিল না। এবং যখন তিনি সেখানে প্রবেশ করলেন, তখন তিনি কেবল একটি খালি কাঠামো দেখতে পেলেন। তাই তিনি আমার কাছে এসে প্রচণ্ড রাগের সাথে বললেন, আমি অনেক শুভ উপলক্ষ বারবার উপবাস করেছি, যার ফলে আমার শরীর দুর্বল এবং ক্ষীণ হয়ে গেছে। আমি আপনার উপাসনা করেছি এবং আপনার কাছে বিভিন্নভাবে প্রার্থনা করেছি, কারণ আপনি প্রকৃতভাবে সমস্ত ব্রাহ্মণের কর্তা এবং তবুও আমার নতুন বাড়িতে কোনো খাদ্য বা সম্পদ দেখা যাচ্ছে না। হে জনার্দন, দয়া করে আমাকে বলুন কেন এমন হলো। আমি উত্তর দিলাম, দয়া করে তোমার বাড়িতে ফিরে যাও। কিছুক্ষণ পর দেবতার স্ত্রী নতুন আগমনকারীকে দেখার জন্য কৌতূহলবশত তোমার কাছে আসবেন, কিন্তু যতক্ষণ না তারা তোমাকে ছটতিলা একাদশীর মহিমা বা গুরুত্ব বর্ণনা করে, তোমার দরজা খুলবে না। এই কথা শুনে সে বাড়িতে ফিরে গেল। অবশেষে দেবতাদের স্ত্রীরা সেখানে এসে একযোগে বলল, হে সুন্দরী, আমরা তোমার দর্শন নিতে এসেছি। হে শুভা আকাঙ্ক্ষী, দয়া করে তোমার ঘরের দরজা খুলে দাও এবং আমাদের তোমাকে দেখতে দাও। মহিলা উত্তর দিলেন, হে পরম প্রিয়জন, যদি তুমি চাও যে আমি দরজা খুলি, তাহলে আমাকে ছটতিলা একাদশীর পবিত্র উপবাসের পালনের মাধ্যমে কী পুণ্য লাভ হয় তা বর্ণনা করতে হবে। কিন্তু এই অনুরোধ একজন স্ত্রী সাড়াও দেননি। পরে যাই হোক, তারা ঘরে ফিরে এলেন এবং একজন স্ত্রী সুন্দরভাবে এই পবিত্র একাদশীর মহৎ প্রকৃত ব্যাখ্যা করলেন। এবং যখন মহিলা অবশেষে তার দরজা খুললেন, তখন তারা দেখতে পেলেন যে তিনি কোনো দেবী, গর্ধম্ব, অসুর, এমনকি নাগপত্নী নন। তিনি কেবল একজন সাধারণ মানবী ছিল। তারপর থেকে মহিলাটি ছটতিলা একাদশীর ব্রত পালন করলেন, যা একই সাথে সমস্ত জড় উপভোগ এবং মুক্তি প্রদান করে, যেমনটি তাকে বর্ণনা করা হয়েছে। এবং অবশেষে তিনি তার বাড়ির জন্য যে সুন্দর আসবাবপত্র এবং শস্য আশা করেছিল তা পেয়েছিল। তার একসময় সাধারণ জড় দেহটি সৎ চির আনন্দ অর্থাৎ চিরন্তন জ্ঞান এবং আনন্দে ভরে উঠেছিল। এই ছটতিলা একাদশী যে সকল ভক্তরা ভক্তির সাথে ব্রতটি পালন করবেন, সে সকল ধরনের দারিদ্রতা দূর হতে পারবেন। এই সকল ধরনের দুর্ভাগ্য এবং অশুভ লক্ষণ থেকে মুক্ত হয়। প্রকৃতপক্ষে এই একাদশী ব্রত পালন করলে আপনাদেরকে দান অথবা তিল খাওয়ার মাধ্যমে অতীতের সকলের পাপ থেকে মুক্ত লাভ হবে নিঃসন্দেহ। তো অবশ্যই আপনারা 14ই জানুয়ারি বুধবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করলে ছটতিলা একাদশী বলা হয়। আর অবশ্যই পরের দিন অর্থাৎ 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 5:54 থেকে 9:34 মধ্যে আপনারা পালন করবেন। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আবার অন্য কোনো ব্রত কথা বা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা